আজ আমরা চলে গেছি দক্ষিণেশ্বর, ইলেকট্রিক সিটিতে চলে এলাম। রবিবার মানেই ঘুরতে যাওয়া, তো টুকটুক করে চলে এলাম আমরা চারজনে দক্ষিণেশ্বর। চারিদিকে এত ভিড়, ঘুরে ঘুরে দেখছি প্রচুর মানুষ। আর আজকে পূর্ণিমার জন্য আরও ভিড়। আস্তে আস্তে ভিতরে গেলাম দক্ষিণেশ্বর মন্দির, মাকে দর্শন করলাম। ওখানে তো ফোন নিয়ে যাওয়া যায় না, তো এই বাইরে থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের ফটোগুলো তুললাম, দেখলাম প্রচুর মানুষের ভিড় হয়েছে। মায়ের পুকুরে কত হাঁস, কত মাছ। তারপর ঘুরতে ঘুরতে এদিক ওদিক করে শিব মন্দির ওদিকে গেলাম, কিন্তু ওদিকে মন্দিরের ভিতর ফোন নেওয়াই যাবে না, ফোন নিয়ে যাওয়া যায়নি। চারিদিক শিব মন্দির, ওদিকে মানুষ দেখলাম। দেখতে দেখতে এমন একটা মানুষ দেখলাম, মানে আশ্চর্য, এতখানি হাইট, এত লম্বা, যার কাছে আমরা দাঁড়ালে মানে মনে হবে যেন কি পিঁপড়ে। ওর মাটা দাঁড়িয়েছে দেখুন, কতটাই মানে লম্বা, যদি হতে পারতাম। তারপর টোটো ধরে চলে গেলাম আদ্যাপীঠ। কেন দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে গেলেও ভালো লাগে, দক্ষিণেশ্বরেও ভালো লাগে, প্রচুর মানুষ, কিন্তু আদ্যাপীঠেও প্রচুর মানুষ, কিন্তু আদ্যাপীঠে বেশি ভালো লাগে। দেখুন কত ভিড় আদ্যাপীঠে, প্রচুর মানুষ এসছে। আদ্যাপীঠে ঢুকে আস্তে আস্তে গেলাম, গিয়ে কুপন কেটে নিলাম, ভোগের কুপন কাটা ডান। চলো এবার আদ্যাপীঠের মায়ের দর্শন করলাম, মায়ের মন্দির ভিতর, মাকেও দেখা হয়ে গেল। আজকে পূর্ণিমা যেহেতু গান হচ্ছিল, অনেক সবাই শুনছিল। আর আমি ফুল প্রেমী, কত ফুলগুলো মনে হচ্ছে দেখে সব নিয়ে চলে যাই, কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলেই একদম ধরবে। এত সুন্দর লাগছিল ফুলগুলো, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। তারপর ভোগের লাইন দিলাম, ভীষণ ভিড় বললাম আগেই, এত লোকের ভিড়, লাইন দিয়ে এখানে জুতো রাখার ছিল, জুতো রেখে গিয়ে ভেতরে ঢুকলাম। এখানে জুতো জমা দেওয়া হচ্ছিল, দিয়ে যাই হোক ভোগের দিকে এবার ভোগ খেতে, প্রসাদ খেতে যাব। ভোগ প্রসাদের কত লাইন, কত মানুষ এসছে ভোগ প্রসাদ খেতে। আমরা ঢুকে গেলাম, এত মানুষ বসে পড়েছে ভোগ প্রসাদ খেতে। আমার সামনে একটা দাদু যাচ্ছিলো, আমার ছেলে মেয়েও বসে পড়েছে। বললাম কিরে কেমন লাগছে, বিয়েবাড়ি লাগছে, এত মানুষ বসেছে। আর থালাটা এত স্পিডে দিয়ে গেল ওরা, মানে চোখের নিয়ে দিচ্ছে রকেট। যাই হোক চলে এসছে পোলাও, বাসন্তী পোলাও, তারপরে দিয়ে গেলো বেগুনি। ভাবলাম বেগুনি, কিন্তু না, ভিতরে অপারেশন করে দেখি ওটা কুমড়ো। আমি কুমড়ো খাই না, কুমড়োটাও বার করে দিলাম। খেতে খেতেই চলে এলো ভাত, গরম মানে কি এতটাই গরম, ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কড়া থেকে নামিয়ে দিল। চলে এলো সাদা ভাত, আর তার সাথে ফুলকপি, ওলকপি, মানে সব রকম কপি দিয়ে একটা তরকারি। তারপরে চলে এলো খিচুড়ি। একই দিনে 3 রকম আইটেম খাওয়ার হলো। খিচুড়িটাও প্রচুর গরম, তার সঙ্গে ছোলা, তোমার অনেক রকম কড়াই দিয়ে শাক চচ্চড়ি। তারপর চলে এলো টক ঝাল মিষ্টি চাটনি, কিন্তু টক একদমই নেই, টমেটোমের চাটনি। প্রচুর মিষ্টি ছিল, যেটা আশা করিনি, কিন্তু প্রচুর মিষ্টি। তারপর আমি একটু মুখে দিয়ে দেখলাম, হ্যাঁ ভালোই মিষ্টি। তারপরে এসে গেল আমার প্রিয় পায়েসটা আমি কোনো জায়গায় মিস করি না, কোথাও দিলে আমি আগে যাই পায়েস, তো তার জন্য থালাটা এক সাইড করে নিলাম। অনেকটাই পায়েস দিয়েছে, পায়েসটাও সেই লেভেলের গরম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দক্ষিণেশ্বর দিয়ে চলে টাটা বাই বাই বাড়ি চলে